নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সৌভাগ্যের দিশা নিয়ে আপনাদের সামনে চলে আসা মানে একদম সেই আলোচনা নিয়ে আসা যেখানে আমাদের অপেক্ষা থাকে সৌভাগ্যে পৌঁছানো এবং সৌভাগ্যতে বাঁচা অবশ্যই। আর বিশেষ করে বলবো যে বিষয়বস্তু ভিত্তিক এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। আর যিনি আমাদের সঙ্গে থাকেন, যার কাছে মানুষ একবারই আসেন, বারবার আসতে হয় না, আর তার জন্য যে কোনো রকম সফলতা তারা পেয়ে যান শুধু একবারই এসে। সেটা পড়াশুনো হোক, সেটা তার ক্যারিয়ার হোক বা আর্থিক উন্নতি হোক, এবং তার সঙ্গে সঙ্গে বিয়ে বা বিবাহিত জীবনের সমস্যার সমাধান, সব কিছুর ক্ষেত্রেই তার কাছে একবার আসা। এবং আজকে যে বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে কর্মে বাধা এবং অর্থ সমস্যা। আজকে আমরা এই কর্মে বাধা এবং অর্থ সমস্যা নিয়ে আজকে পথ চলবে এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। স্বাগত দেখুন অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। বিষয়টা হচ্ছে মানুষের জীবনের, দৈনন্দিন জীবনের সুবিধে অসুবিধে এবং আমরা তুলে ধরি বাস্তব চরিত্রে। কারণ একটা জিনিস, মানুষ যত দিন বাড়ছে, যত যুগ বাড়ছে, যত বর্তমান সিচুয়েশান, যত রকমের সমস্যা মানুষের সম্মুখীন হতে হচ্ছে, সেই সমস্যাগুলি যদি কেউ অন্তপক্ষে সেই সমাধানের পথে যান, তাহলে কিন্তু জীবনে সৌভাগ্যশালী হওয়া সম্ভব। কারণ দেবাশিসদা আজকের থেকে নয়, আজকের কি বলবো, দীর্ঘ ৩৫ বছরে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। সুতরাং একটা জিনিস আপনাদের বলবো যে সমস্যা যত আপনি জিয়েই রাখবেন, তত কিন্তু সমস্যা আপনার বাড়তেই থাকবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা, অর্থ সমস্যা। একটা প্যারালাল ইকুয়াল, যেমন অর্থ সমস্যা থাকলে আপনার কর্মে যদি বাধা থাকে তাহলে অর্থ সমস্যায় ঘটবে, কর্মে বাধা থাকলে অর্থ সমস্যা হবে। যাদের লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, লগ্নে কেতু অবস্থান করছে, তাদের কিন্তু অর্থ সমস্যা, কর্মে বাধা। যাদের দশম হাউজে কেতু মঙ্গল কানেক্টিভিটি রয়েছে, সেখানে কর্মে বাধা। যাদের ষষ্ঠ হাউজে বুধ এবং কেতু অবস্থান করছে, কর্মে বাধা। যাদের অষ্টমপতি দ্বাদশে অবস্থান করছে, কর্মে বাধা, অর্থ সমস্যা। অর্থ সমস্যায় অর্থ ঋণে মানে ডুবে গেছেন, এরকম বিষয়ে আপনাকে ভোগ করতে হচ্ছে। সুতরাং এই জায়গাগুলি যদি ঠিক করে নেওয়া যায়, একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনি জীবন গড়েন, তাহলে কিন্তু আপনার হরস্কোপের মধ্যে যা যা অশুভ দোষগুলি রয়েছে, আপনার জন্মকালীন সময় থেকে যে দোষ অতিবাহিত করে এসছেন, সেই অতিবেশে আপনি বয়স্ক হতে পারেন, বা আপনি ইয়াং হতে পারেন, বা আপনি বৃদ্ধ বয়স হতে পারে, যেটাই হোক, কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি যদি আপনারা সমাধানের পথে যান বা প্রতিকার প্রতিবিধানের পথে যাওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। আর দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না। আপনারা ভালো করে জানেন যে দেবাশিসদের কাছে বারে আসতে হয় না, কারণ আজকের এখনও আপনারা এই জায়গাতে ফলো করলে দেখতে পাবেন যে কোথায় কবে চেম্বার রয়েছে। আপনারা নিশ্চয়ই ফলো করবেন। যে মানুষের কাছে গ্যারান্টি পাবেন, সেই মানুষের কাছে আপনারা নিশ্চয়ই পৌঁছে যাবেন। এবং বুকিং নাম্বার রয়েছে 3টে, পরপর বুকিং নাম্বার রয়েছে 9330723435 এবং হচ্ছে 9674226537 এবং 9433025525। 3টে পরপর বুকিং নাম্বার রয়েছে। আপনারা যেখানে সুবিধা হয় আপনার বাড়ির কাছে চেম্বারটি, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যারা কলকাতায় থাকেন তাদের জন্য, তারাও তো বহু মানুষ জেনেছে নিশ্চয়ই, ডালনব বিক্রম এসি মার্কেট, অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে সৌভাগ্যের দিশা রয়েছে, সোনালী সিনেমা হলের পাশে। এখানে বহু দূর থেকে বহু মানুষ আসেন, বহু দূর থেকে, কারণ এখানে আর্থিক সামর্থ্যের মধ্যে বা সাধ্যের মধ্যে অনেক প্রতিকার প্রতিবিধান করানো হয়, যার কারণের জন্য অনেক দূর থেকে মানুষ চলে আসেন। আপনারা প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি
দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা দেবাশিসদাকে পাবেন ডালনব চেম্বারে। এছাড়া গড়িয়াহাট রয়েছে, আমাদের দিদি নিশ্চয়ই দিদি বলবে এরপরে কবে কোথায় চেম্বার রয়েছে, নিশ্চয়ই আমরা যাব। একদমই তাই। তবে আপনারা কিন্তু এই মুহূর্তে এই অনুষ্ঠানে সরাসরি লাইভে রয়েছেন, একেবারেই জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা প্রশ্ন রাখতে পারেন আমাদের সরাসরি ফোন নাম্বারে ফোন করে 6292424341, 6292424342, এই দুটি ফোন নাম্বারে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আপনাদের যা যা জিজ্ঞাসা রয়েছে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমি একটু বলে দিই, যেহেতু চেম্বারের প্রসঙ্গ উঠেছে সেক্ষেত্রে আপনারা নোট করুন যে 28 জুলাই আগামীকাল কোচবিহার চেম্বার রয়েছে দাদার, এবং আপনারা জানেন আগাম বুকিং ওনার হয়, প্রচুর মানুষ আগাম বুকিং করেন। তো 28 জুলাই কোচবিহার, 29 জলপাইগুড়ি, 30 জুলাই 30 জুলাই ওনার শিলিগুড়ি চেম্বার, 31 জুলাই মালদায় চেম্বার রয়েছে। এন্টায়ার নর্থ বেঙ্গল চাংটা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে, একদম এই মাসটার শেষ দিন পর্যন্ত চলে যাচ্ছে অগস্ট মাস। 4th অগস্ট কাঁথি, 5th অগস্ট রয়েছে মেদিনীপুর, 6th অগস্ট গড়িয়াহাট, 11th অগস্ট কৃষ্ণনগর, 18th অগস্ট আগরতলা, 19th অগস্ট গৌহাটি, 25th অগস্ট বর্ধমান, 26th অগস্ট তারাপীঠ, 27th অগস্ট দুর্গাপুর, তারপরে সেপ্টেম্বর মাস মানে পুজোর মাস, 1st সেপ্টেম্বর বাঁকুড়া, 2nd সেপ্টেম্বর আসানসোল, 5th সেপ্টেম্বর রয়েছে দিল্লিতে চেম্বার। আর আপনারা জানেন ডানলপে বিক্রম এসি মার্কেট, যেখানে একেবারেই আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয়, সেখানে আপনারা পৌঁছে যাচ্ছেন, অবশ্যই ওনাকে দেখাতে পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুপুর 2 থেকে 6টা। প্রত্যেকটি চেম্বার্সে বুকিং করতে গেলে আগাম বুকিং করতে হবে, এই অনুষ্ঠান চলাকালীনও কিন্তু বুকিং চলছে। 9674226537 আরেকটি নাম্বার, 9330997235 এবং 9433025525, এই নাম্বারে আপনাদের কিন্তু এই মুহূর্তে বুকিং করতে আপনারা পারেন বা বুকিং করা যায় এবং বুকিং অন রয়েছে, আপনারা ফোন করতে পারেন। যেখানে আমরা ছিলাম যে এই যে কর্মে বাধা তৈরি হওয়া, এবং ডেফিনেটলি কর্মে বাধা তৈরি হলেই অর্থ সমস্যা তৈরি হবে, এই জায়গাটা এক এক সময় খুব মারাত্মক আকার ধারণ করে, তখন মানুষ কিন্তু নিরাশ হয়ে যায় ধারণ করে। দেখুন এই যে যোগগুলির কথা বললাম, এর সঙ্গে কিছু যোগ আছে কালসর্পদোষ, বিষ যোগ, সাড়ে সাতি ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ বা হচ্ছে অঙ্গারক দোষ, মাঙ্গলিক, এই সমস্ত দোষ যদি থাকে হরস্কোপের মধ্যে, তাহলে এই উচ্চশিক্ষা, কেরিয়ার, বাস্তু, বিবাহ, দাম্পত্য জীবন, পারিবারিক সুখ শান্তি বিঘ্ন, সেখানে অর্থ সমস্যা, নানান রকমের শরীর ভালো যাবে না, নানান রকমের সমস্যায় মানুষ সম্মুখীন হচ্ছেন। তো এই জায়গাগুলি যদি আগে থাকতে ঠিক করে নেয়, যারা দেবাশিসদের কাছে পৌঁছাতে পেরেছেন তারা নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটা দীর্ঘ কামনা করি নিশ্চয়ই। এবং যারা পৌঁছাতে পারেননি তারা নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন ফোনে। আর আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করতে পারেন, আপনারা জানতে পারেন আপনাদের কী সমস্যা আছে না আছে, কী অবস্থায় রয়েছেন, নিশ্চয়ই আপনাদের ফোন করে আপনারা জানাতে পারেন। এই যে কর্মে বাধার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় কোনো এরকম অনেকেই কমপ্লেন করে যে হাইলি এডুকেটেড অথচ সে একটা ভালো চাকরি পাচ্ছে না, বা সে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, ব্যবসা যতবারই যে ব্যবসায়ী ধরছে সে ব্যবসায় ভরাডুবি হচ্ছে। আমরা আসবো, আমাদের বন্ধু রয়েছেন, একবার দেখে নিয়ে প্রশ্ন উত্তরে আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আকবরপাড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? তার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, আমার পরিচিত একজন গেছিলেন, উপকার পেয়েছেন। হ্যাঁ, 24/8/74। কার সম্বন্ধে জানবেন আপনার? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা কি বললেন? অনিয়ম দাস, আগরপাড়া। আর একবার বলুন ডেট অফ বার্থটা। 24/8/1974। সময় সন্ধ্যে 7:24, কলকাতা। কলকাতা জন্য। দাঁড়ান 1 মিনিট। সন্ধ্যে 7:24। প্রথমে বলি আপনার জন্ম শনিবার ছিল? 1970 সাল। হ্যাঁ, শনিবার। হ্যাঁ, 1970 সাল পর্যন্ত, 1974 সালে আপনার জন্ম, কিন্তু আপনি এই পর্যন্ত আপনি দীর্ঘ জীবন ওয়েট করছেন বা অতিবাহিত করছেন, আপনি কেমন আছেন এটা আমাকে বলুন।
ভালো নয়। আপনি ভালো নেই, কারণ আপনার শনিবার জন্ম। যাদেরই শনিবার মঙ্গলবার হ্যাঁ আপনি জানেন, তার মানে যাদেরই শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র, যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম, তাদের জীবনে অষ্টমী নবমী তিথির জন্ম, তাদের জীবনে বহু বাধাবিঘ্ন হয়। প্রথমে বলি, আপনি কি করছেন দাদা একটুখানি যদি বলেন। আমি একটা অডিটের কাজ করতাম। কিসের কাজ করছেন? ফোন করেছি, অডিট। অডিট? হ্যাঁ অডিটের কাজ করছেন, আচ্ছা। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মীন লগ্ন। আপনি রাশি লগ্ন জানেন? অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মীন লগ্ন হচ্ছে আপনার রাশি লগ্ন। প্রথমে যাই আমরা, কি নিয়ে প্রশ্ন আপনার? কর্মজীবন নিয়ে প্রশ্ন। প্রথমে বলি, লগ্নের তৃতীয় কেতু বসে আছে, চতুর্থে শনি বসে আছে, দ্বিতীয়ায় কালসর্পযোগ রয়েছে। ফলে যেটা আপনাকে প্রথমেই কিন্তু বললাম যে আপনি কেমন আছেন, অর্থাৎ আপনি যে ভালো নেই, সেটা কিন্তু প্রথম প্রশ্নটা মানেটা হচ্ছে সেটাই। ঠিক এখানেও দেখছি যে আপনার চতুর্থে শনি বসে আছে, ষষ্ঠে রবি বুধ মঙ্গল বসে আছে, এটা একটা খুব খারাপ যোগ। কালসর্পদোষ রয়েছে। আপনি জীবনে অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স কতটা করতে পেরেছেন? আদৌ হয়েছে কোনো অর্থ সেভিংস আপনি করতে পেরেছেন? না। তাহলে আপনি যে এই যে 1974 জন্ম, আপনার তো অনেকটা বয়সও হয়ে গেছে, কিন্তু আপনার ইচ্ছে করে না যে আপনার হরোস্কোপের মধ্যে এমনই অশুভ দোষ রয়েছে, ফলে কিন্তু আপনি এর চেয়ে বেটার জব পেয়ে যেতেন এবং কিন্তু আপনার অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স আপনি করতে পারতেন। ঠিক আছে, আপনার কাছে পৌঁছতে পারছি না অর্থনৈতিক কারণে। হ্যাঁ সে তো বুঝতে পারছি। চতুর্থে শনি যায়, চতুর্থে শনি, অষ্টমে শনি, দশমে শনি, দ্বাদশে শনি, লগ্নে শনি, আপনার জীবনে সর্বকাজে বাধা। তাহলে এটা হচ্ছে বিষয়। হ্যাঁ বলুন। এবার আমার একটা সরকারি চাকরি মামলাতে আটকে আছে, সেটা হবে কিনা? মামলাতে আটকে গেছে, সেটা আপনি যেমন চেষ্টা করছেন করুন, কিন্তু বিষয়টা একটা জিনিস দেখুন, ষষ্ঠ হাউসে রবি বুধ মঙ্গল বসে আছে, যে কারণের জন্য আপনার একটা পেন্ডিং, অর্থাৎ কাজ, সমস্ত কাজই কিন্তু পেন্ডিং হয়ে থাকবে, অর্থাৎ শুভ কাজগুলি পেন্ডিং হয়ে থাকবে। হ্যাঁ এই রবি বুধ, হ্যাঁ ষষ্ঠে রবি বুধ মঙ্গল। এজও এমনিতেও তো এজ পেরিয়ে গেছে, 51 প্রায় শেষের দিকে আপনার হয়ে গেছে। আর আইন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন, আপনি যদি মনে করবেন যে এই জায়গা থেকে, আমি স্বল্পতে বলছি, আপনি যদি মনে করবেন এই জায়গা থেকে বেরোবেন, তাহলে আপনি এই কালসর্পদোষ এবং চতুর্থ শনির অশুভ ফল, তার সঙ্গে রয়েছে গ্রহণ দোষ, এই সমস্ত জিনিস আপনাকে কিন্তু এখান থেকে, অর্থাৎ প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে দোষ কাটিয়ে আপনাকে ঠিক করে নিলে আপনি কিন্তু যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পেতে পারেন। বুঝতে পারলেন? আমার মনে হয় সম্ভব হলে আপনি আগরপাড়া থেকে বলছেন, আপনি আগরপাড়া থেকে লালদব চেম্বার, একদম কাছাকাছি চেম্বার, আপনি আসতে পারেন। আপনাকে সামর্থ্যের মধ্যে থেকে, কারণ আপনি অর্থ করতে সমস্যা বলছেন, বুঝাতে পারছি তো, কারণ আপনি না এলে আপনার জীবনের সমস্যার সমাধান হবে না। অবশ্যই আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো হ্যালো, সম্ভবত নেই। আমরা যেখানে ছিলাম সেই আলোচনাটা ব্যাক করবো। আচ্ছা এসেছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কোচবিহার থেকে জ্যোতিকা দাস বলছি। আমার দিদির ছেলের দাদার কাছে গিয়েছিল, রেমিডি করিয়েছিল, বর্তমানে এখন ব্যাংকে চাকরি করছে। দিদির ছেলে দাদার প্রোগ্রাম নিয়মিত দেখি। দিদির ছেলের নাম হচ্ছে অনিমেষ বর্মন। আচ্ছা, দিদির ছেলে এখন ব্যাংকে চাকরি, এক সেকেন্ড, দিদির ছেলে ব্যাংকে চাকরি পেয়েছে, বেশ ভালো। আজ কোচবিহার 24-25 বছরের চেম্বার, একটা কথা আমি বলছি, আগামী দিন কোচবিহার চেম্বার রয়েছে। বিষয়টা হচ্ছে যে আপনার দিদির ছেলে কতবার এসেছিল? হ্যাঁ এই প্রশ্নটা আমাদের করা উচিত। একবার গেছিল, রেমিডি বোধহয় করিয়েছে। মানে আমরা সব সময় বলে থাকি যে বোধহয় দেখিয়েছে, কোচবিহারে দেখায় নাই। কিন্তু আমি কোচবিহার থেকে বলছি, শিলিগুড়ি আমার দেখিয়েছে। ছেলের ক্যারিয়ারের ব্যাপারে একটু জিজ্ঞেস করবো দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই। ছেলের নাম কি? ছেলের নাম শুভম পাল।
শুভম Date পাল, of আচ্ছা birth? ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 98 জন্ম, 4th অগাস্ট। 4th August, আগস্ট, আচ্ছা জন্মদিন 98 আসছে। 4th অগাস্ট, সময় সন্ধ্যা 6টা 55 জন্ম। কোথায়? কোচবিহার? সন্ধে 6টা কোচবিহার। 55। সরি, হ্যাঁ, কোচবিহার। 6টা 55 সন্ধ্যা। 4th আগস্ট August. 1998, হ্যাঁ 6টা 55 জন্ম, সন্ধে 6টা হ্যাঁ। 55 জন্ম। বেশ, আমি একটু কেরিয়ারটা দেখতে চাই। নিশ্চয়ই সব বলে দেবো। বলছি। লাইনে যখন পেয়েছেন নারী নক্ষত্র সব বলে দেবো, হ্যাঁ কোনো অবশ্য অসুবিধা নেই। অনেকদিন ধরে দাদা, 2-3 বছর ধরে আপনার প্রোগ্রাম আমি কন্টিনিউ দেখি, আমার খুব ভালো লাগে। কিন্তু এত ভালো তো বাস্তববাদী লাগলে আপনি কাজ কথা হবে না। বলেন। আপনার ভালো লাগে প্রোগ্রাম, আজকের হাজার হাজার মানুষের ভালো লাগে প্রোগ্রাম। যারা পার্টিকুলারই আসতে পেরেছে দেবাশিসদার কাছে, তারা সাকসেস পেয়েছে জীবনে, হ্যাঁ সফলতা অবশ্যই পেয়েছে। দেখেছি তো তাই। কারণ আপনার দিদির ছেলে চাকরি পেয়েছে, ব্যাংকে চাকরি পেয়েছে, আপনি তো নিশ্চয়ই বললেন। তা সুতরাং এই যে দেখুন, আপনার ছেলের 4 আগস্ট 1998 আপনার মঙ্গলবার ছিল, হ্যাঁ তাহলে শনিবার মঙ্গলবার জন্ম, শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র, অষ্টমী নবমী তিথি জন্ম, চতুর্দশী অমাবস্যায় জন্ম। সারা জীবনে সফলতা হবে না, অর্থাৎ সারা জীবনে বাধার পর বাধা, কর্মে বাধা, উচ্চশিক্ষায় বাধা, কেরিয়ারে বাধা, বিবাহে বাধা, সব জায়গায় বাধা। সুতরাং এই জায়গাটাকে আপনি যত তাড়াতাড়ি ঠিক করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার মঙ্গল হবে, আপনার ছেলের কেরিয়ার তৈরি হবে। প্রথমে যাই আমরা, আপনার হচ্ছে মূলা নক্ষত্র, আপনার ছেলের মূলা নক্ষত্র ধনু রাশি কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ ধনুরাশি। ধনুরাশি কুম্ভ লগ্ন, ধনুরাশি কুম্ভ লগ্ন 98 জন্ম। ছেলে এখন কি করছে? ছেলে বি.ফার্ম কমপ্লিট হয়েছে 2022-এ। ও ইন্ডাস্ট্রিতে ঢুকেছে, কিন্তু এত সামথিং স্যালারি পায়, ও স্যাটিসফাইড না। সিকিমে থাকে, ওখানে খরচও বেশি। প্রথমত তো 12,000 টাকা মাসে ঢুকেছে, এখন মোটামুটি 19,000 টাকার মতো হাতে পাচ্ছে মাসে। ঠিক আছে, যেটাই পাচ্ছে দেখুন, আপনার ওর যোগ্যতা অনুযায়ী ও কিন্তু ফল পাবে না। কেন পাবে না? মঙ্গলবারে জন্ম, লগ্নে কেতু বসে আছে, তৃতীয়ায় শনি এবং চতুর্থে পঞ্চম হাউসে শুক্র মঙ্গল, বিবাহ সমস্যা। এই যে বিবাহ সমস্যা একটু জানতে চাই, হ্যাঁ, ওকে কোন বয়সে বিয়ে দেওয়া যাবে? আপনি দেখুন, আগে বিয়ে দেওয়ার আগে 7 বার চিন্তা করুন যে বিবাহটা টিকবে কিনা। হ্যাঁ বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ লগ্নে কেতু, পঞ্চমে শুক্র মঙ্গল, বিবাহ সমস্যা, কর্মে বাধা, কর্মে আশানুরূপ ফল না পাওয়া, অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স কম হওয়া, এ সমস্ত দোষ কিন্তু এখানে রয়েছে। সেকেন্ড হচ্ছে সপ্তম হাউজে, অর্থাৎ সপ্তম হাউজে রয়েছে সপ্তম হাউজে রয়েছে বুধ এবং রাহু। আবার সেই সমস্যা, ডিসিশন নিতে পারবে না জীবনে, কি করবে না করবে, দনমনো সিদ্ধান্ত কাটাবে। এবং কিন্তু এই যে শনিভঙ্গ কালসর্পযোগ, মঙ্গলবার জন্ম, লগ্নে কেতু, শনিভঙ্গ কালসর্পযোগ খুব মারাত্মক দিদি। ও যে চাকরিটা করছে, হাতে পাচ্ছে ঠিক আছে, কিন্তু দেখুন হাতে অর্থ রাখতে পারছে না, আননেসেসারি অর্থ খরচা হচ্ছে, রাখছে কিন্তু অল্প রাখতে পারছে। তাহলে তার কর্মে বাধা এবং কর্মে আশানুরূপ ফল না পাওয়া এবং তার বিবাহ সমস্যা, মারাত্মকভাবে বিবাহ সমস্যা। আপনি বলছেন বিবাহটা কবে দিতে পারবেন? বিবাহটা আগে চিন্তা করুন বিয়েটা টিকবে কিনা, কারণ এমনই যোগ এখানে রয়েছে, বিবাহ বিচ্ছেদের যোগ, আইনি সমস্যার সম্ভাবনা, জটিলতা চলে আসছে। সুতরাং সম্ভব হলে আপনি কোচবিহার চেম্বার হোক বা শিলিগুড়ি হোক বা জলপাইগুড়ি হোক, আপনি বুকিং করে সরাসরি চলে আসতে পারেন। আগামীকাল কোচবিহার তো চেম্বার রয়েছে, আগামীকাল কোচবিহার চেম্বার রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, শিলিগুড়ি রয়েছে, নর্থ বেঙ্গল থাকবো আমি, মানে একদম 31 তারিখ পর্যন্ত। সম্ভব হলে আপনি চলে আসতে পারেন, ইমিডিয়েটলি বুকিং করুন, আজকে বুকিংটা করে নিন, তাহলে আপনি কালকে দেখাতে পারবেন। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি চাকদা থেকে বলছি, আমার ছেলের জন্য একটু। ছেলের কি নাম? একটু কথা বলবো। ছেলে সরজিৎ মণ্ডল। সরজিৎ মণ্ডল অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি আমি, স্যারকে খুব ভালো লাগে, ওনার যে খুব সাজেস্ট করে, খুব ভালো লাগে।
থ্যাংক ইউ। কখনো সুযোগ হয়েছিল কারোর আসার? হ্যাঁ, আমার বান্ধবীর ছেলে গেছিল, বান্ধবী নিয়ে গেছিল, ও মাধ্যমিকে 93+ এরকম নাম্বার আরে পেয়েছে। বাহ, দারুণ দারুণ দারুণ। চাকদা, পালপাড়া, রানাঘাট, বাতকুল্লা, হাঁসখালি, কৃষ্ণনগর, ও তো রানাঘাট থেকে গেছিল, আমি চাকদা থেকে ফোন এটা করেছি। প্রচুর ক্লায়েন্ট আছে। নৈহাটি, কাঁচরাপাড়া, হালিশহর প্রচুর ক্লায়েন্ট জীবনে দেখেছি। সুতরাং এখনও চেষ্টা করছি আপনাদের সকলের মঙ্গল হোক, যাতে কাজকর্ম হয় বা যে সমস্যা নিয়ে মানুষ আসেন সেই সমস্যা যাতে সমাধান করা যায়, তার জন্য দেবাশিস শাস্ত্রী। কারণ অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার, এটা প্রবাদেই আছে। সুতরাং সম্ভব হলে যোগাযোগ করবেন, নিশ্চয়ই বলে দেবো। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/11/10। 22/11/10। সময়? 10 সময়, সময়, জন্ম সময়? ও 9টা 5। 2010। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2010 সকাল 9টা 5। রাত্রি না 9টা 5 রাত্রি। রাত রাত 9টা 5। বেশ। জন্মস্থান কোথায়? কল্যাণী। আচ্ছা, দাঁড়ান এক মিনিট। রাত 9টা 5। কল্যাণীতে জন্ম। কল্যাণীতে জন্ম। প্রথমে বলি সোমবার জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ, সোমবারে ছিল। সোমবার জন্ম ছিল। ওর রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, কর্কট লগ্ন। এখন ও পড়াশোনা কি করছে? ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ পড়ে। আমাদের বর্তমানে হাতে আর এক পড়াশোনা মিনিট মতো ওর, আমাদের টাইমটা একদম ষেষ হতে চললো। আমি বলছি দেখুন, অল্পতে বলে দিচ্ছি, লগ্নের অষ্টমে বৃহস্পতি এবং আপনার রয়েছে ষষ্ঠ হাউজে রাহু বসে আছে, এবং তৃতীয়ায় শনি, চতুর্থে শুক্র, পঞ্চমে রবি, বুধ, মঙ্গল। এই আগের ক্লায়েন্টটি যেমন পেয়েছি, জীবনে কিচ্ছু করতে পারলো না। 1974-এ জন্ম, কিচ্ছু জীবনে করতে পারলো না। আপনার ছেলেরও কিন্তু সেই যোগ রয়েছে। পড়াশোনায়, এডুকেশন, চাকরি, কর্ম, বিবাহ, সর্বকাজে বাধা। সম্ভব হলে দিদি, বড় বড় আশা, এটা হবে ওটা হবে, কিন্তু মানে মন দিতে পারছে না। হ্যাঁ, মন স্থির করতে পারবে না তো, মন স্থির করতে পারবে না। কনসেন্ট্রেট করতে পারছে না। সুন্দর রাখুন আপনি। সম্ভব হলে দিদি, আপনি চাকদায় থাকেন, নিজেই তো বলেছেন কে এসেছিলেন, তিনি কাজ পেয়েছেন। সুতরাং সম্ভব হলে আপনি বুকিং করে ডানলপ চেম্বারে আসুন। চেম্বারে দেখে একবারই প্রতিকার করে দেব, লাইফ গ্যারান্টি হয়ে যাবে। ওর পড়াশোনা, এডুকেশন, চাকরি, কর্ম, বিবাহ সব মানে সমস্ত জায়গায় জয়ী হবে। আর দেবাশিসদা মানে হচ্ছে গ্যারান্টি সমাধান। একদম। আপনাদের বলে রাখি, আমরা যেতে যেতে আগামীকাল 28শে জুলাই কোচবিহার চেম্বার, 29th জুলাই জলপাইগুড়ি, 30th জুলাই শিলিগুড়ি, 31st জুলাই মালদা, 4th অগস্ট কাঁথি, 5th অগস্ট মেদিনীপুর, 6th অগস্ট গড়িয়াহাট, 11th অগস্ট কৃষ্ণনগর, 18th অগস্ট আগরতলা, 19th অগস্ট গুয়াহাটি, 25th অগস্ট বর্ধমান, 26th অগস্ট তারাপীঠ, 27th অগস্ট দুর্গাপুর, 1st সেপ্টেম্বর বাঁকুড়া, 2nd সেপ্টেম্বর আসানসোল, 5th সেপ্টেম্বর দিল্লি চেম্বার, এবং অবশ্যই ডানলপ বিক্রমেসি মার্কেটে সৌভাগ্যের দিশা চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ওনাকে পাবেন 2 থেকে 6টা। আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিজ্ঞা দেবেন প্রতিবিধান। এবং 9674226537, 9330997235, 9433025525 কিন্তু বুকিং চলছে পৌঁছে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বরস 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.